কমিশন বৃদ্ধি ও ডিলারশিপ ছাড়া জ্বালানি তেল বিক্রি বন্ধসহ ১০ দফা দাবিতে খুলনা ধর্মঘট করছেন পাম্প ও ট্যাঙ্ক লরি ব্যবসায়ীরা। ভোর ৬টায় শুরু হওয়া এই ধর্মঘট চলবে দুপুর ২টা পর্যন্ত। বিস্তারিত জানাতে খুলনার পাওয়ার হাউস মোড় থেকে যুক্ত হচ্ছেন খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, জ্বালানি তেল বিক্রি বন্ধ থাকায় মানুষ কেমন ভোগান্তিতে পড়েছেন এবং এই ধর্মঘট কতদিন চলতে পারে, এই ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে? রুমিতা, দেখুন, আসলে কাজীর গরু কেতাবে আছে গোয়ালে নেই, এমন একটা অবস্থা। খুলনার যে তিনটি ডিপো রয়েছে, অর্থাৎ তেল উত্তোলনের পদ্মা, মেঘনা, যমুনা, সে তিনটি ডিপো বন্ধ রয়েছে। তবে খুলনার যে পেট্রোল পাম্পগুলো রয়েছে, সেই পেট্রোল পাম্পগুলো তো কিন্তু তেল সরবরাহ রয়েছে, অর্থাৎ সাধারণ মানুষ যারা তেল নিতে আসছেন সবাই কিন্তু পেট্রোল পাম্পে তেল নিতে পারছেন। শুধুমাত্র ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রয়েছে। এই ডিপো থেকে তেল উত্তোলনের ফলে যেটা হয়েছে, খুলনার এই তিনটি ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ থাকলে খুলনা বিভাগের ১০ জেলা এবং বৃহত্তর ফরিদপুরের ৫টি জেলায় তেল সরবরাহ বন্ধ থাকে। তবে সেটি সকাল থেকে বন্ধ রয়েছে। আমরা দেখেছি খুলনার খালিশপুর স্থিত যে তিনটি ডিপো রয়েছে, এই তিনটি ডিপো থেকে তেল সরবরাহ বন্ধ করে শ্রমিকরা এবং যারা ব্যবসায়ীরা রয়েছেন, তেল ব্যবসায়ীরা, তারা কিন্তু তাদের যে ডিপোর সামনে অবস্থান কর্মসূচি করছেন। তারা বলেছেন যে তারা গতকাল সময় পর্যন্ত কিন্তু সময় বেঁধে দিয়েছিল যে তাদের যে ১০ দফা, এই ১০ দফা মেনে নেওয়ার জন্য। তবে সরকার এই ১০ দফার মধ্যে কোনো দফাই মেনে নেয়নি বা তাদের ব্যবসায়ীদের সঙ্গে কোনো ধরনের কথা বলেনি। সে কারণে কিন্তু তারা তাদের যে পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল, আজ তেল ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ, সেই তেল উত্তোলন তারা বন্ধ রয়েছেন। আর পেট্রোল পাম্প মালিকদেরও বন্ধ রাখার কথা ছিল, তবে তেমন একটা খুলনায় আমরা তেলের যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেগুলো বন্ধ আমরা দেখিনি। আমার কাছে সব মিলিয়ে রুমিতা, এই ছিল খুলনা থেকে যে জ্বালানি তেল ব্যবসায়ীদের ধর্মঘট ছিল তার সর্বশেষ খবর।